বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্সটা। তো একটা মুভি আছে যেটা হচ্ছে আমি ট্রেলারটা রিভিউ করেছিলাম লাস্ট মান্থে, কিন্তু ওই নেটফ্লিক্সের টিজারের চক্করে এবং তারপরে অনেক কিছু সিনেমা পরপর আসার চক্করে, অনেক ওয়েব সিরিজের চক্করে আমি একটা মুভি ভুলে গেছিলাম, যেহেতু মুভিটা একটু পুরনো ছিল বাট হিন্দিতে লাস্ট মান্থে এসেছিল অ্যামাজন প্রাইমে ওটিটিতে। তো তার জন্য হচ্ছে মুভিটা হচ্ছে আমি মানে রিভিউ করতে ভুলে যাই, এবং আমি বললাম না যে আমি সব কিছু লিস্ট ডাউন করা থাকে যে কোনটা করব কোনটা করব না, কোনটা কবে করবো। তো বাট এটা যদি একটু পুরোনো ছিল, লিস্ট ডাউন করা হয়নি, এটা ট্রেলারটা রিভিউ করে ভেবেছিলাম যেটা করবো, বাট করা হয়ে ওঠেনি। আমি আমি জানি যে আমার ভিডিওটার জন্য কেউ ওয়েট করছে না, অলরেডি অনেকেই রিভিউ করে দেবে এবং দেখে নিয়েছো তোমাদের, কারণ আমার রিভিউতে বিশাল কিছু ম্যাটার করে না। আশা করছি আমার রিভিউ দেখে হয়তো মানে এখনো পর্যন্ত 5 জন কোনো সিনেমা হয়তো দেখেছে, বা 6 জন হয়তো সিনেমা দেখেছে, ঠিক আছে, বা 10 জন, মানে ডবল ডিজিট হলে 10 জন হবে, ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো যাই হোক, চেষ্টা করি তোমাদেরকে রিয়েল বলার, সত্যিটা বলার, এবং প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে এন্টারটেন করার, তার সাথে আর আর চেষ্টা করি যে কোনো রকম ফেক না বলা, এবং আমার পার্সোনাল ওপিনিয়নগুলোই বেশিরভাগ সময় দিই। আমি কখনো বলবো না যে ওভার দ্য টপ। আমি সেটা অনেক কিছু জিনিস আমি বুঝতে পারি না, অনেক মুভি আমি বুঝতে পারি না, ঠিক আছে, অনেক জিনিস বুঝতে পারি না, সেই জিনিসগুলো হয়তো মুভি টার্ম হিসেবে। এবার তুমি বলে মুভি রিভিউ হয়েছে, তো মুভির টার্ম ডেফিনেটলি কোনো মানুষ যদি কোডার হয় বা সে নিশ্চয় প্রথম জিনিস সব টার্ম জানবে না। তো ডেফিনেটলি কেউ যদি আবার সিভিল ইঞ্জিনিয়ার হয়, তার প্রত্যেকটা প্রথম জিনিসের পুরো ব্রিজের সমস্ত যে স্ট্রাকচার বা বড় বড় মানে বড় বড় প্রজেক্ট কাজ করবে না, ঠিক আছে, এটা তুমিও জানো আমিও জানি। তো যাই হোক, সেটা কথা নয়। তো ব্যাপারটা যে অনেক টার্ম যায় না, বাট চেষ্টা করি যতটা তোমাদেরকে সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করতে পারি, এটুকুই চেষ্টা চলে। তো আজকে যে অনেকক্ষণ ভাঁট বকা হয়ে গেছে, ভাঁটি বকি আর কি পুরোটাই, যেহেতু সাপোর্ট পাই না যেভাবে, তাতে মানে ভাঁটি বকি আমি। তো তো যাই হোক, কা মুভি যেটা বেরিয়েছে, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তৈরি, তো সেটা হচ্ছে হিন্দিতে ডাব হয়ে এসেছে। তো মুভিটা যদি তুমি বলো পজিটিভ দিক নেগেটিভ, মুভিটা ওয়ান লাইনার যেটা বলি, ওয়ান লাইনার তো নেই, 2.5 মিনিট আমি ওয়ান লাইনার বলছি, অন্য মুভিগুলো 1 মিনিটের মধ্যে বলি। তো যদি তুমি সাসপেন্স থ্রিলার মুভি ভালো লাগে, যদি টুইস্ট ভালো লাগে, যদি আলাদা লেভেলের স্টোরি, অন্য কনসেপ্টের মুভি যদি ভালো লাগে, এবং যদি মনে হয় যে একটা মুভি দেখার পর স্যাটিসফাই হয় যে হ্যাঁ একটা মুভি দেখেছি, তাহলে আমি বলবো এই মুভিটা অবশ্যই কিন্তু দেখো। এই মুভিটা সিরিয়াসলি হচ্ছে মাস্ট ওয়াচ মুভি, এবং অ্যামাজন প্রাইম যদি থেকে থাকে বা যদি না থেকে থাকে নিয়ে নাও, কারণ অনেক ওয়েব সিরিজ আসছে, তো আরামসে তুমি হচ্ছে তোমার টাকাটা উসুল হয়ে যাবে নেক্সট 3 মাসের মধ্যে। তো নিয়ে দেখে নিও, এবং এই মুভিটা দেখার পর তুমি বলবে যে কোন লেভেলের মুভি। এবং সাউথ ছাড়াই সত্যি কথা বলতে এইসব চিন্তাভাবনা কেউ করতে পারবে না। তো মুভির স্টোরিটা হচ্ছে এটাই যে হিরো একটা ঘরের মধ্যে হঠাৎ করে চলে আসবে, এবং চারদিক অন্ধকার, এবং সামনে একজন মানুষ থাকবে, এবং তার মানে মাথা দেখা যাচ্ছে না, চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে সে টুপিটা মানে পরে আছে, এবং তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, হিপনোটাইজ করার, এবং তারপরে তার কাছে সমস্ত কথা জানছে, এবং ওই কথাগুলো যখন বলছে তখন সমস্ত ঘটনাগুলো হচ্ছে তখন ওই ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, এবং সেখান থেকে হচ্ছে ও যে মেন মানে অ্যাকচুয়ালি কেন করছে, কীভাবে কেন করছে, এবং তার কারণটা কী, এবং কী উদ্দেশ্য আছে, এবং ও কী করেছে পাস্ট লাইফে, কেন সে এরকম করছে, তার সমস্ত জিনিস যদি জানতে হয়, হালকা করে অ্যামাজন প্রাইমটা খুলো এবং দেখে নিও। তো এর পজিটিভ দিক নেগেটিভ দিক, ফার্স্ট টাইম বলবো পজিটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক খুবই কম আছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এটার কনসেপ্ট, স্টোরি লেভেল, স্টোরি টেলিং, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, খুব ইউনিক, খুব ভালো লেগেছে। মার্কামারা একটা মানে একটা স্টোরি লাইন আছে যেটা খুব ভালো লাগবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে মুভিটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টারের হচ্ছে পারফরমেন্স, প্রত্যেকটা অ্যাক্টার এত সুন্দর পারফরমেন্স করেছে, এবং এত সুন্দর তাকে ডিটেলিং করে বুঝিয়েছে প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা জিনিসকে কেন করেছে এবং জাস্টিফাই করেছে প্রত্যেকটা। এবং স্পেশালি আমি বলছি, মানুষ ধুরন্ধর দেখার পর অ্যাকচুয়ালি এখনকার দিনে মানুষ হচ্ছে ডিটেলিং বেলা মুভি পছন্দ করে, সেটা ধুরন্ধর দেখে মানুষ বুঝে গিয়েছে, ঠিক আছে। তো অনেক কতটা ডিটেলিং করছে, কতটা কী করছে, সেই সমস্ত ডিটেলিংগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টারকে সেই লেভেলে ডিটেলিং করেছে, এবং তোমার মানে ভালো মানে অ্যাটাচমেন্ট তুই ক্রিয়েট করতে পারবে, যেটা যেটা সবচেয়ে ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি যদি বলো না বাজেট কম, বাট অ্যাটাচমেন্ট করার জন্য বাজেট লাগে না, ঠিক আছে, অ্যাটাচমেন্টটা ক্রিয়েট করার জন্য হচ্ছে তোমার ডিরেকশন এবং হচ্ছে পারফরমেন্স, এগুলোই ম্যাটার করে। থার্ড হচ্ছে বিজিএম, দুর্ধর্ষ বিজিএম করেছে, দারুণ দারুণ বিজিএম লেগেছে, মানে এমন কোনো যে বিশাল হাইফাই বলবো না, বাট আমি বলবো বাজেট কনসেপ্টে যে লেভেলে মানে এটা হয়েছে সেই লেভেলে অনুযায়ী, মানে বাজেট যেহেতু কনস্ট্যান্ট বিশাল হাইফাই মিউজিক ডিরেক্টর, বাট বিশ্বাস করো মিউজিক ডিরেক্টর মানে যেই আসুক, আমার তো মিউজিকটা খুব ভালো লেগেছে, বিজিএম হোক বা প্রত্যেকটা যে সাউন্ডগুলো এফেক্টগুলো দিয়েছে সেগুলো খুব সুন্দর লেগেছে।
তারপরে যে ক্লাইম্যাক্স ইন্টারভেলে হচ্ছে মানে ইন্টারভেলের আগে যে ক্লাইম্যাক্স আছে, ঠিক আছে, প্রি ইন্টারভেল ক্লাইম্যাক্স যেটা বলে বা ক্লাইম্যাক্স বলে, এই দুটো জিনিস পুরো মুভিটার মধ্যে মানে ওই যে মানে দুটো যে ক্লাইম্যাক্স দেখিয়েছে বা দুটো পয়েন্ট মুভমেন্টগুলো ক্রিয়েট করেছে এবং যেভাবে সাসপেন্সটা বানিয়েছে, সিরিয়াসলি বলছি মানে দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে, ইন্টারভেল ক্লাইম্যাক্সটা। তো তো তারপরে হচ্ছে স্টোরি, ডিরেকশন এবং স্ক্রিন প্লে। ডিরেক্টর এত সুন্দর করে প্রত্যেকটা প্লটগুলোকে পরপর বসিয়েছে এবং এত সুন্দর করে এক্সিকিউট করেছে এবং তার সাথে সমস্ত কিছু বিজিএম হোক বা এইগুলোকে এত সুন্দর করে ইউটিলাইজ করেছে অ্যাক্টিংটাকে, তো তুমি অটোমেটিকলি তোমার মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হবে এবং প্রত্যেক 10-15 মিনিট চার্জে তোমার মনে হবে এরপরে কী হবে, এরপরে কী, মানে প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে হবে এরপরে কী হবে, সেই জিনিসটা রয়েছে। এবং মাল্টিপল টাইমস, মানে একটা সিনেমাতে তুমি যদি 2-3 বার দেখতেই পারো, বাট তুমি যদি সেটাকে যদি 10 বার বলো যে কী হবে কী হবে, ওই জিনিসগুলো তুমি বুঝতে পারছো, মানে সেটা কিন্তু সে লেভেলেরই মুভি বানিয়েছে। ঠিক যেরকম বললাম ধুরন্ধরেও কিন্তু প্রত্যেকটা মুভমেন্টে তুমি মনে হবে এরপরে কী হবে, ওইভাবে যাচ্ছে। তো ওই যে মুভমেন্টগুলো ওই মাল্টিপল টাইমস করেছে, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই ক্ষেত্রেও আমি সব কিছু কম্পেয়ার ধুরন্ধরের সাথে করছি, তার কারণ এখন একটা যে মুভি দেখে এসেছি ধুরন্ধর, সেটার সাথে কম্পেয়ার করার ছাড়া আমার কোনো অপশান নেই, ঠিক আছে। তো যাই হোক, তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে পুরো মানে এতটাই সাসপেন্স থ্রিলার, মানে প্রত্যেকটা মোমেন্টে লাগবে এবং এনগেজিং করে রাখবে। সবচেয়ে বড় কথা, পুরো মুভিটা এনগেজিং করে রাখবে এবং কোনোরকমভাবে মনে হবে না যে এখানে বোর ফিল করছে। এত বড় এবং রান টাইম কিন্তু যথেষ্ট বড়, কিন্তু 2.5 ঘন্টার উপরে রান টাইম, কিন্তু তোমার কোথাও মনে হবে না বোর ফিল হবে, ঠিক আছে। এবং লাস্টে যেটা আমি পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে যে এর ক্যামেরা অ্যাঙ্গেল, সিনেমাটোগ্রাফি, কোয়ালিটি, ঠিক আছে, এটা কিন্তু খুব বড় বাজেটের নয়, তারপরেও কিন্তু কোয়ালিটিটাকে মেনটেন করেছে। প্রত্যেকটা মানে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলোকে মেনটেন করেছে খুব সুন্দরভাবে করেছে। এবং মানে ভিএফএক্স সিজিআই খুব একটা দাম, যেহেতু বাজেট নয়, কিন্তু তার মধ্যেও কিন্তু এটা কম দামের মধ্যেও কিন্তু সে জিনিসটা দেখিয়েছে এবং সেটা সত্যি কথা বলতে অ্যাপ্রিসিয়েশন করার যোগ্য। এবং আমার মনে হয় এটা খুবই ভালো লেগেছে এবং সবারই ভালো লাগে, তুমি যদি দেখো মুভিটা বুঝতে পারবে। এরপর হচ্ছে নেগেটিভ দিক আসে। নেগেটিভ দিকে প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে বাজেট কম হয়েছে, ঠিক আছে, ফাইন, বাট ডাব ভার্সনটা আরও বেটার হতে পারতো, কারণ অনেক অনেক জায়গায় মিসিং আছে, অনেক জায়গায় লিপের সাথে মানে ম্যাচ করছে না। তো আমার এইগুলো অ্যাকচুয়ালি প্রবলেম লাগে, কারণ তুমি এত বড় একটা যেহেতু মুভি যখন তুমি বের করছো প্রাইমে, তোমার অ্যাটলিস্ট হচ্ছে ম্যাচ করা দরকার। মিসম্যাচ হয়ে গেলে জিনিসটা খারাপ থাকে এবং সেই মিসম্যাচটা কিন্তু এখানে দেখাচ্ছিল, যেটা আমার প্রবলেম হয়েছে। তো যেটা আরও বেটার হতে পারতো আমার পার্সোনালি মনে হচ্ছে। এটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, এই মুভিটাতে সাসপেন্স, থ্রিলার প্রত্যেকটা জিনিসই রয়েছে, রোমান্টিক হোক বা কমেডি হোক সব কিছু রয়েছে, বাট আমার মনে হচ্ছে রোমান্টিকের জোনটা মানে আরেকটু যদি বেটারভাবে দেখাতে পারতো তো সেটা কিন্তু আরও ভালো হতো, ঠিক আছে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে ওটা একটু মানে কমেডি ঠিকঠাকই আছে, বাট ইমোশনসটা মানে রোমান্টিকটাকে একটু বেটার হয়েছে এবং স্ক্রিন টাইমিং দিতে পারতো। আর 2-4 মিনিট 5 মিনিট লেট হলে ক্ষতি হতো না। তো আমার মনে হয় এটা হলে হয়তো পুরো পারফেক্টলি হয়ে যেত মুভিটা। আর আরেকটা জিনিস বলে দিই যে ক্লাইম্যাক্সের সিনটাতে যেটা রয়েছে সেটা কিন্তু তোমার মাথা ঘুরিয়ে দেবে, ঠিক আছে। এবং এটা আবারও বলছি, এটা কিন্তু সেই ক্লাইম্যাক্স নয় যে হঠাৎ করে আরে ওকে তো ওই ছেলেটার বাবা মনে হচ্ছে, না না, আরে এটা ওই ছেলেটা বাবা না, এটা ওর ছেলেটার ওর মানে ওটা ছেলে এটা বাবা, এরকম নয়। কিন্তু এখানে কিন্তু শুধু ওটা নয়, ঠিক আছে, এখানে ইমোশনস কিন্তু ম্যাচ করছে। ইমোশনস একটা ইমোশনালি মোমেন্ট রয়েছে যেগুলো তুমি সিরিয়াসলি বলছি, এরকম কিন্তু তুমি ক্লাইম্যাক্স আমরা জেনারেলি কিন্তু দেখিনি। এবং সে একটা ইউনিক ধরনের, একটা নতুন ধরনের কিন্তু ক্লাইম্যাক্স তোমার রয়েছে। তো এইটা কিন্তু বিশাল বড় একটা পজিটিভ দিক মুভিটার মধ্যে। এবং মুভিটা দেখার পর তোমার মধ্যে তার রেস্ট থেকে যাবে যে একটা মুভি দেখলাম ভাই, একটা মুভি। আমি একটা কথা বলছি, খুব রেয়ার মুভি সাজেস্ট করি, ঠিক আছে, যেগুলো হচ্ছে, এবং আমার এই চ্যানেলটাতে আমি সেই জন্যই আমি রিভিউ বানাই। আমার অনেকেই বলে আমার উচ্চারণ প্রবলেম, আমি এটা অনেক কিছু ভুল, অনেক কিছু, অবশ্যই মানুষ মাত্রই ভুল করে, ভুল না করলে ভগবান হয়ে যেতাম, ঠিক আছে। এই দুনিয়াতে কেউ পারফেক্ট নেই, বাট আমি সেই মুভিগুলোকে আমি বেশি রিভিউ করি যেগুলো হচ্ছে ওভার হাইপ নয়, যেগুলো মোটামুটি কম ইউটিউব, আমি জানি না মানে যারা জেনারেলি যেগুলো করে না রিভিউ, সেই মুভিগুলো রিভিউ করি। তো আমি সেই লেভেলেই মুভিটা আমি রিভিউ করছি এবং এটা আশা করছি বিশেষ কিছু বিষয়ের মানে ইউটিউবে তুমি বিশাল রিভিউর পাবে না, রিভিউ পাবে না। যদি আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়, একটাই কথা বলবো, মুভিটা কিন্তু মাস্ট ওয়াচ মুভির মধ্যে একটা লিস্টে রেখো এবং সময় পেলে কিন্তু দেখো। এটা সিরিয়াসলি বলছি, এন্টারটেন হবে, এনজয় করবে, ভালো লাগবে এবং মানে মনে জায়গা করে রাখবে। আর যদি দেখে থাকো অলরেডি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লেগেছে এবং বলো আমার সাথে যদি মানে আমার সাথে যদি ম্যাচ করে অবশ্যই এগুলো বলো। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখেছে তারপর অবশ্যই জানিও, আমি সাজেস্ট করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।